আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শক্তি নয় বরং সম্মতি রাষ্ট্রের মূল ভিত্তি। আমরা জন্মলগ্ন থেকে মৃত্যু অবধি জীবনে যা কিছু করি তার প্রত্যেকটা বিষয়ে একটি রাষ্ট্রকে কেন্দ্র করে, একটি রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ। সুতরাং রাষ্ট্রের ব্যাপারে আমাদের কিছু দায়বদ্ধতার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি দায়বদ্ধতা হলো একটা সৎ এবং ন্যায়পরায়ণ শাসক নির্বাচন করা। একজন সৎ এবং ন্যায়পরায়ণ শাসক আমরা কিভাবে নির্বাচন করতে পারি? যে শাসক শক্তি নয় বরং সম্মতির মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করবে। সম্মতিটা কি বিষয়? সম্মতিটা হলো জনগণকে মূল্যায়ন করা, প্রতিটা বিষয়ে প্রশ্নবিদ্ধ হওয়ার মতো বা প্রশ্নের উত্তর দেওয়ার মতো মানসিকতা থাকতে হবে, জনগণের অধিকার নিশ্চিত করতে হবে। সেটাই সম্মতি চুক্তির রাষ্ট্র। কিন্তু শক্তি বা বল প্রয়োগের রাষ্ট্রটা হলো স্বৈরাচারের রাষ্ট্র। কারণ যে সরকার বল প্রয়োগের মাধ্যমে জনগণের উপর ক্ষমতা বাস্তবায়ন করতে চায়, নিঃসন্দেহে সেটি মানবতা বিরোধী অপরাধ। শক্তি প্রয়োগের মাধ্যমেই যে সরকার টিকে থাকে সে জালিমে পরিণত হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো জালিমকে ভালোবাসেন না। আর আল্লাহ যাদেরকে ভালোবাসেন না তারা কখনোই টিকে থাকতে পারে না, তারা কখনোই স্থায়ী হতে পারে না। সুতরাং আগামী 12 তারিখে আমাদের কেমন একটি সিদ্ধান্ত নিতে হবে যে সরকার জনবান্ধব সরকার হবে, যে সরকার জনগণের কল্যাণে কাজ করবে, দেশের কল্যাণে কাজ করবে, জাতির কল্যাণে কাজ করবে, যে শক্তি নয় বরং সম্মতি, ভালোবাসা, ন্যায় ইনসাফ দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, এমন একটি সরকার আমাদের প্রয়োজন। সুতরাং আসুন আগামী 12 তারিখ আমরা একটি ন্যায় ইনসাফ ভিত্তিক সরকার গঠন করি এবং দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।